হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। সময় না থাকার কারণে যে প্রবলেমটা আমরা ঠিক করতে পারি নাই, তো সেটা আমি আলাদা করে একটা ভিডিও করে অ্যাড করে দিচ্ছি। আপনারা কাইন্ডলি এই ভিডিওটা একটু ভালো করে খেয়াল করবেন। তো আমাদের মাইগ্রেশন রিলেটেড একটা প্রবলেম ছিল, তো আরেকটা মাইগ্রেশন করার ফলে সেই প্রবলেমটা এখন নাই। তো আমরা তাহলে এখন আমাদের প্রোগ্রামটা রান করি। আচ্ছা, দেখি ক্রিয়েট পেজটা ঠিক আছে কিনা। হুম, ওকে। আচ্ছা, আমাদের প্রোগ্রামটা রান করছে। Programs to create. আমরা এখন ক্রিয়েট পেজে আসি, তাহলে আমরা ডেটা ইনসার্ট করি। কি নেম দেই? Full formal sharp, color gray, description com full sharp, fabric quantity 200 piece, unit price 400 টাকা। আচ্ছা, তো প্রোগ্রামটা এখন সেভ করি। দেখেন আমার এই যে ডিবাগ পয়েন্টারে প্রোগ্রামটা আসছে। তো এখন আমি যদি F10 প্রেস করি, তাহলে লাইন বাই লাইন দেখতে পারবো কিভাবে একটার পর একটা প্রোগ্রাম এক্সিকিউট করা হচ্ছে আর কি। তো চলেন আমরা যাই। ওকে, এর মধ্যে দেখেন আমার ওইখান থেকে সব ডেটা নিয়ে চলে আসছে, যেহেতু আমার ক্যাটাগরি ফিল্ডটা ছিল না, এর জন্য এটা ফাঁকা আসছে। এছাড়া আমরা যা যা ইনপুট করছি সবগুলোই নিয়ে চলে আসছে। আচ্ছা, এখন এখানে যেটা হবে যে এই প্রপার্টি গুলোর এগেইনস্টে ওই ভিউ থেকে যে ডেটা নিয়ে আসা হয়েছে সেগুলো অ্যাসাইন করা হচ্ছে। তারপরে আমি এখন ডেটাবেজে টার্গেট করতেছি, ডেটাবেজে সেই ডেটাটাকে সেভ করবে। ওকে, সে এখন সেভ করছে। ওকে, আচ্ছা, ঠিক আছে, এটা আসুক। কারণ এইটা এই পেজটা আসার কারণ আমরা এইখানে রিটার্ন ভিউ লিখে এইখানে ইন্ডেক্স নামে একটা বলে দিছি যে এই এই অ্যাকশনটা কল করতে। তো আমাদের এই ইন্ডেক্স অ্যাকশনের জন্য তো কোনো ভিউ ক্রিয়েট করা নাই। আমি যদি গো টু ভিউতে যাই, দেখেন আমার কোনো ভিউ ক্রিয়েট করা নাই। এর কারণে কোনো ভিউ খুঁজে পায় না, এর কারণে সেই এররটা দেখাচ্ছে। তো এটা ব্যাপার না। তো আমরা এখন দেখবো যে আমাদের ডেটাবেজে অ্যাকচুয়ালি ডেটাটা ইনসার্ট হয়েছে কিনা। তো এখান থেকে সার্ভার এক্সপ্লোরারে প্রোডাক্টস টেবিলটাকে রিফ্রেশ করে নেই, রিফ্রেশ করে শো টেবিল ডেটা। ওকে, দেখেন আমাদের ডেটা ইনসার্ট হয়ে গেছে। এটা আমি যে নেম দিছিলাম সেই নেমটা আসছে, ফেব্রিক আসছে, তারপর কালার গ্রে আসছে, কোয়ান্টিটি আসছে, ইউনিট প্রাইস আসছে। এখন ক্যাটাগরি আইডিটা নাল আসছে, কারণ আমি এই ক্যাটাগরি আইডির জন্য কোনো ডেটা ইনসার্ট করি নাই। তো আমরা নেক্সট দিন এটা দেখবো। আর নেক্সট দিন আরেকটা ব্যাপার নিয়ে আলোচনা করবো, সেটা ভিউ মডেল। তো আমি ব্যাপারটা স্কিপ করে গেছি। তো ভিউ মডেলটা যে আপনার এই যে ভিউটা, এই ভিউর সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য আমরা একটা মডেল ক্রিয়েট করব। যেরকম আমরা যখন এই জিনিসগুলো কপি করে নিয়ে আসছি, সেটা এই রেজিস্টার থেকে। আপনি দেখেন এইখানে ওরা যে রেফারেন্সটা দিচ্ছে সেটা রেজিস্টার ভিউ মডেল। তো আমি যদি এটা ডেফিনেশনে যাই, গো টু ডেফিনেশন, দেখেন এটা কিছুই না, অ্যাকচুয়ালি একটা ক্লাস যেটা আপনার যে বেস মডেলটা থাকবে সেই বেস মডেলের একটা জেরক্স কপি ধরতে পারেন। ঠিক আছে, যেরকম আমাদের ক্ষেত্রে প্রোডাক্ট, এটা আমার বেস মডেল, এটা ডিরেক্টলি আমার ডেটাবেজের সাথে অ্যাক্সেস করবে। কিন্তু ভিউ মডেল যেটা, সেইটা আমার এই ইসের সাথে, এই ভিউটা মানে এইচটিএমএল পেজটার সাথে সে ইন্টারঅ্যাক্ট করবে। তো আমরা যখন মডেলের ডেফিনেশন পড়ছিলাম, সেটা ছিল এরকম যে মডেলগুলা ইউআই ইন্ডিপেন্ডেন্ট, যে মডেলগুলা ইউআই এর সাথে কোনো প্রকার ইন্টারাকশন করবে না। স্যার, কিন্তু আমরা এখানে মডেলকে ইন্টারঅ্যাক্ট করাচ্ছি, এই যে মডেলটাকে এখানে নিয়ে আসতেছি এই বেস মডেলের মধ্যেই। আমি বলে দিচ্ছি যে এই ডেটাগুলো বেস মডেল দিয়ে নিয়ে যাও এবং এই বেস মডেল থেকে ডেটাগুলো রিটার্ন করো। হ্যাঁ, এবং ওই মডেলের ভেতরে আবার ডেটা বারবার ইনসার্ট করতে, সেটা একটা কনকারেন্ট থ্রেডিং এর ব্যাপার যেটা আছে।
তো এখনো এই টাইপের কোনো এরর আমরা পাই নাই। তো কনকারেন্ট থ্রেডিং হচ্ছে যে আপনি সেম মডেল বারবার ইউজ করতেছেন, মানে এট এ টাইমে 2-3টা রিকোয়েস্ট পাঠাচ্ছেন। তো এটা মাঝে মাঝে প্রবলেম ক্রিয়েট করতে পারে। আচ্ছা, এর জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে ভিউ মডেল ইউজ করব। ওরা যেরকম করছে, ওরা হচ্ছে এরকম একটা ভিউ ক্রিয়েট করছে যেটা শুধুমাত্র আপনার এই ইউআই এর সাথে, ইউআই যেটা মানে ভিউ এইচটিএমএল পেজটার সাথে ইন্টারঅ্যাক্ট করবে। আর যে বেস মডেল সেটা এরকমই থাকবে, সেটা কোনো কিছুর সাথে ইন্টারঅ্যাক্ট করবে না। এটা জাস্ট আমরা যখন ডেটাবেজে ডেটা ইনসার্ট করব, এই মডেলের থ্রুতে আমরা জাস্ট ডেটাটাকে ইনসার্ট করে দিব। তো নেক্সট দিন হচ্ছে আমরা যেটা করব, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা করে ইমেজ আপলোড দিতে হবে। না না, প্রত্যেকটা প্রোডাক্টেই তো একটা করে ইমেজ থাকবে। তো ইমেজ আপলোড দেওয়ার ব্যাপারটা দেখবো, এবং ওইটা দেখতে গেলে তো তখন হচ্ছে আমরা ভিউ মডেল নিয়ে আলোচনা করব। আর হচ্ছে ক্যাটাগরি যেটা ফিল্ডটা ছিল, ওইটা আমরা ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, তো এটা একটু চেক করবেন। আর হচ্ছে আপনার যে টাস্ক যেটা দেওয়া ছিল, যে ক্যাটাগরির জন্য একটা এন্ট্রি ফর্ম বানাবেন যেখান থেকে ক্যাটাগরি গুলা এন্ট্রি দিতে পারবে।